ওয়েলকাম টু মাই চ্যানেল ছাত্রসাথী শিক্ষাকেন্দ্র। ছাত্রসাথী শিক্ষাকেন্দ্রের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে ভিডিওতে আমি আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার প্রশ্নপত্র, চতুর্থ শ্রেণীর গণিতের প্রশ্নপত্র নিয়ে। তার উত্তর আমি সুন্দর করে সমাধান করছি। তোমরা সমাধানটা মনোযোগ সহকারে দেখো, তাহলে অবশ্যই তোমরা পরীক্ষার সময় করতে পারবে। দেখো, একের দাগের কয়ের অঙ্কটা দেওয়া আছে। 4/4 অংশকে ড্যাশ বলা হয়, 4/4 অংশকে এক অংশ বলা হয়। উত্তরটা হবে 1। ঠিক আছে, 1 থেকে 2/5 বিয়োগ করলে কি হবে? 1 থেকে 2/5 বিয়োগ 1 বিয়োগ 2/5 সমান 5। লসাগু করলাম, 1 5 5 বিয়োগ 2 সমান হচ্ছে 3/5। ঠিক আছে, এবার দেখো 1 মিটার সমান কত সেন্টিমিটার? 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। কম ভারী জিনিস মাপার জন্য কি ব্যবহার করা হয়? লিখব বাটখারা ব্যবহার করা হয়। বাটখারা ব্যবহার করা হয়। লসাগু কথাটির পূর্ণরূপ কী? লসাগু কথাটির পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক। ঠিক আছে, ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান কমে। ঠিক আছে, এবার সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন বসাতে হবে। 1 সেন্টিমিটারের 1/10 অংশকে বলে 1 মিলিমিটার। 1 মিলিমিটার হয়ে গেল। দেখো, 1/2 কিলোমিটার সমান 2500 না 1000 মিটার? 1/2 কিলোমিটার সমান হচ্ছে 500 মিটার। ঠিক আছে, গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা নির্দিষ্ট, অসংখ্য না কোনোটাই নয়? গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা নির্দিষ্ট। ঠিক আছে, 6 ও 5-এর একটি সাধারণ গুণিতক 1, 30 না 20? দেখো, 30কে 6 দিয়েও ভাগ করা যায়, 5 দিয়েও ভাগ করা যায়, তাহলে 6 ও 5-এর একটি সাধারণ গুণিতক হলো 30। 0.3কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে হবে 3/10। ওকে, উত্তরটা হবে 3/10। তরল পদার্থ পরিমাপে মূল একক লিটার, মিটার না গ্রাম? লিটার। ঠিক আছে, এবার গ্রেটার দেন এবং লেস দেন চিহ্ন বসাতে হবে। দেখো, 8/11, 8/11 থেকে 11/11, 11/11 মানেই হচ্ছে 1, তাহলে এইটা বড়। এরকম লেস দেন চিহ্ন ব্যবহার করতে হবে। ক্ষয়টা দেখো, 1/2 বড় না 1/3 বড়? অবশ্যই যদি একই লব থাকে তাহলে যার হর ছোট সেটা হচ্ছে বড় ভগ্নাংশ, তাহলে 1/2টা হচ্ছে বড় 1/3 থেকে। 1 বড় না 1/2 বড়? অবশ্যই একটা বড়। একের দিকে একের গ্রেটার দেন চিহ্ন বসলো। 7/10 বড় না 1 বড়? অবশ্যই 1 বড়, এখানে লেস দেন চিহ্ন বসলো। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট কোশ্চেনে দেখি। দেখো, যোগ ও বিয়োগ করো দেওয়া যায়। প্রথম যোগটা করা যাক। 8 আর 5 13, 3 হাত আগলো 1, 4 2 6 আর 1 7, 6 আর 5 11, 1 হাত আগলো 1, 2 2 4 1 5। উত্তরটা হবে 5 লিটার 173 মিলিলিটার। এবার বিয়োগে আসা যাক। 3 আর কয় 8, 5 8, 2 2 মিলালো 0, 7 আর কয় 12, 5 12 হাত আগলো 1 1 1 2 2 আর কয় 3, 1 3। উত্তরটা হলো 1 কিমি 505 মিটার। এরপর 5-এর দাগের অঙ্ক দেখো। আজ সকালে বাবা বাজার থেকে 2 কিগ্রা 500 গ্রাম আলু, 1 কিগ্রা ছোলার ডাল, 1 কিগ্রা 500 গ্রাম আটা এনেছেন। রান্না করার পর ওজন নিয়ে দেখলাম 750 গ্রাম আলু, 200 গ্রাম ছোলার ডাল ও 500 গ্রাম আটা পড়ে আছে। মা রান্নায় মোট কত ওজনের জিনিস ব্যবহার করেছেন? তাহলে অবশ্যই প্রথমে বাজার থেকে যে জিনিসগুলো আনা হয়েছে সেগুলো যোগ করে নিই। তাহলে এখানে কিগ্রা গ্রাম দুটো ঘর করে নেব। কিগ্রা, দেখো প্রথমে বাবা বাজার থেকে যে জিনিসগুলো এনেছে সেগুলো আগে যোগ করে নিচ্ছি। দেখো, 2 কিগ্রা 500 গ্রাম আলু, 1 কিগ্রা ছোলার ডাল আর 1 কিগ্রা 500 গ্রাম আটা, এগুলো যোগ করে নিই। 0 0 5 বাজে 10-এর 0 হাত হলো 1 2 2 4 1 5, 5 কিগ্রা 5 কিগ্রা এত গ্রাম, 0 গ্রাম। ঠিক আছে, এবার দেখো যেটা মা রান্না করার সময় রান্না করার পর কী কী পড়ে আছে সেগুলো। 750 গ্রাম আলু, 200 গ্রাম ছোলার ডাল এবং 500 গ্রাম আটা পড়ে আছে, সেগুলো আগে যোগ করে নিই। 0 0 5 আর 2 7 সাথে 0 0 5 আর 2 7 সাথে 14 4 হাতে 1 1 1 কিগ্রা 400 গ্রাম 0 5 450 গ্রাম। ঠিক আছে, তাহলে দেখো বাবা মোট জিনিস এনেছেন 5 কিগ্রা
আর মা রান্না করার পর জিনিস পড়ে আছে 1 কিগ্রা 450 গ্রাম। তাহলে মা মোট কত কিগ্রা বা কত ওজনের জিনিস ব্যবহার করেছেন, তাহলে করতে গেলে এখানে টোটাল জিনিসটা থেকে এইটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা ওপরে লিখি 5 কিগ্রা 0 গ্রাম 1 কিগ্রা 450 গ্রাম 0.5 বিয়োগ করতে হবে। এটা 0 5 কয় 10 5 10 5 5 কয় 10 5 10 2 কয় 5 3 5 3 কিগ্রা 550 গ্রাম। তাহলে উত্তরটা হবে মা মোট কত ওজনের জিনিস ব্যবহার করেছেন, মা মোট 3 কিগ্রা 550 গ্রাম ওজনের জিনিস ব্যবহার করেছেন। এটা হচ্ছে উত্তর। এখানে উত্তরটা লিখে দেবে, মা মোট 3 কিগ্রা 550 গ্রাম জিনিস ব্যবহার করেছেন, জিনিস ব্যবহার করেছেন। ঠিক আছে, এবার দেখো তারপরে নেক্সট প্রশ্ন। চিকুর 5 মিটার লম্বা একটা সবুজ ফিতে আছে, সে তার থেকে 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিল, কতটা লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে? তাহলে এটা বিয়োগ করতে হবে। তারপরে মিটার সেন্টিমিটার দুটো ঘর করে নিই, সেমি 5 মিটার 5 মিটার শুধু 0, আর এটা 2 মিটার 30 সেন্টিমিটার। বিয়োগ করি, 0 3 কয় 10 7 10 থেকে 1 3 কয় 5 2 5 2 মিটার 70 সেন্টিমিটার। তাহলে কতটা লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে? 2 মিটার 70 সেন্টিমিটার, অর্থাৎ 2 মিটার 70 সেন্টিমিটার ফিতে পড়ে থাকবে, সবুজ ফিতে পড়ে থাকবে, সবুজ ফিতে পড়ে থাকবে। তাহলে দেখে নাও তোমরা একবার উত্তরটা আরেকবার প্রথম থেকে, 1 দাগের 2 দাগের 3 দাগের। তোমরা প্রয়োজনে এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পরবর্তীকালে লেখার সময়। তারপর 4 দাগের অঙ্ক দেখো, 4 দাগের যোগ এবং বিয়োগ করতে বলেছে, 5 দাগের সমাধানগুলো দেখে নাও। এই হচ্ছে আজকের প্রশ্ন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 চতুর্থ শ্রেণী গণিত প্রশ্নের সমাধান। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব